दोनों छेले एक पा दुई पा करे मायेर सामने हाजिर हये गेछेन। दोनों छेले बोलछेन मा गो मा आजके एकटा कथा बोलबो मा। मा फातेमा बोलछे बेटा रे एकटू दाड़िये जाओ आगे आमी नामाज आदाय करे नी तारपरे जा बोलार तोमरा बोलबे। हाय रे नबी नन्दिनी फातेमा जेमनी जाई नामाज बिछिয়েছেন बाबा जाई नामाज बिछाते नहीं दोनों छेले मायेर वही जाई नामाजे बसे गेल। सुबहानाल्लाह सुबहानाल्लाह। मा फातेमा बोलছে बेटा এটা যাই নামাজ বিছিয়েছি খেলার জন্য না বেটা। दोनों ছেলে বলছেন মা আমরা জানি এটা খেলার জন্য না এটা হচ্ছে ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। दोनों ছেলে মাকে বলছে মা আমরাও জানি এটা হচ্ছে ইবাদত করার জন্য নামাজ পড়ার জন্য তাহলে বেটা তোরা জানা সত্ত্বেও কেন বসলি? दोनों ছেলে বলছেন মা গো কারণ একটাই আছে আমরা বসেছি কেন কেন রে বেটা? বলছে মা গো আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা। এই কথা বলতে নাই নবী নন্দিনী ফাতেমার চোখ দিয়ে পানি থামলো না ঝরঝর করে ঝরছে। বলছে না বেটা রে আজকে কেন তোমরা গরিব শব্দটা বললে রে বেটা? কেন তোমাদের মুখে গরিব শব্দ আসলো রে বেটা? এর কারণটা তোমরা আমাকে বলো কি তোমাদের কমি আছে? दोनों ছেলে বলছেন মা গো তুমি কি জানো না মা কালকে ঈদের নামাজ মা অন্য অন্য ছেলেরা নতুন নতুন জামা পরিধান করেছে মা আমরা কি নতুন পোশাক পাবো না? এই কথা যেমনই বলতে নাই হায় রে ফাতেমা दोनों छेले के जेन बुक खाने भरे निয়েছেন गाले मुखे चुमा खाচ্ছে আর মা ফাতেমার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। दोनों छेले के सांत्वना दिए बोलছেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা তোমরা চিন্তা করিও না বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হয়ে যাবে। दोनों ছেলে বলেছিলেন মা গো কালকে ঈদের নামাজ মা এখন পর্যন্ত কাপড় নেওয়া হয়নি মা তবে কালকে ঈদের নামাজের আগে আগে আমরা পোশাক কোথায় থেকে পাবো? নবী নন্দিনী ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন বেটা রে আমি তোমার মা কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে আমি তোমাদের পোশাক দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা তোমরা চিন্তা করো না আমি কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের পোশাক দিব। दोनों बेटा मार चोखेर पानी मुछे दिए बोलছেন মা ঠিক আছে যখন তুমি বলছো মা তবে কালকে আমরা আবার ঈদের নামাজের আগে তোমার কাছে আসবো পোশাক নেওয়ার জন্য। दोनों ছেলে বলে তো চলে গেলেন বাবা খেলাধুলা করছেন কিন্তু মার মনে সন্দেহ হয়ে গেল আল্লাহ টাকা নাই পয়সা নেই আমার दोनों লাডলার জন্য আমি পোশাক পাবো কোথায় থেকে? ফাতেমা তু জাহরা যাই নামাজে পড়ে গেছেন আর আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন আল্লাহ আল্লাহ গো আমার दोनों ছেলের কাছে আমি ওয়াদা করেছি আল্লাহ ঈদের নামাজের আগে আগে দুটা নতুন পোশাক দিয়ে দেব। ওগো রব্বুল আলামিন বাড়িতে টাকা নাই পয়সা নাই কেমন করে আমি পোশাক পাবো? হায়রে নবী নন্দিনী ফাতেমা সাজদাতে পড়ে গেছেন কিন্তু বেরাতার চোখ দিয়ে টস টস করে পানি। ফাতেমা যদি সন্ধ্যার সময় একটা সাজদাতে যেত সারা রাত পার হয়ে যেত একটা সাজদা খতম হইতো না।
ওই ফাতেমার চেহারা আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিল বাবা গো। ওই ফাতেমা সাজদাতে পড়ে পড়ে দুটা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। বন্ধুরা কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ গো, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ গো আমার ছেলেদের জন্য আমি পোশাক ব্যবস্থা করতে পারবো না। আল্লাহ আমার ছেলেদের জন্য আল্লাহ তুমি পোশাকের ব্যবস্থা করে দাও। ফাতেমা যেমনই আল্লাহর দরবারে দোয়া করেছেন বাবা, কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে নাও। কারণ আমি ফাতেমার চোখের পানি দেখতে পারি না। কারণ ফাতেমা যদি কান্দে তবে ওই যে ইমাম হাসান হোসেন কাঁদবে। ইমাম হাসান হোসেন যদি কষ্ট পায় তবে আমার হাবিব আমার নবী কষ্ট পাবে। ও জিবরাইল দেরি করো না, জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে নাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। জিবরিল আমিন ফারিস্তা দেরি করলেন না, সা করে জান্নাতে পৌঁছে গেল দুটা সাদা রঙের পোশাক নিয়ে। বাবা গো ফাতেমার গেটে হাজির হয়ে গেল। মা ফাতেমা নামাজের অবস্থায় আছে, সাজদাতে পড়ে পড়ে কাঁদছে। আর জিবরাইল বাবা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, হাতে একখানা পুটলি নিয়ে আছে। বাবা গো যেমনই আওয়াজ দিয়েছে না, ফাতেমা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া বলছেন কে আছো গো, আমার বাড়ির বাইরে কে আছো? জিবরাইল ফারিস্তা উত্তরে একটা মারাত্মক দিয়েছিল। উনি এই কথাটা বলেননি আমি হলাম আল্লাহর ফারিস্তা, আমার নাম হলো জিবরাইল, এই কথাটা বলেননি। কি বলেছিলেন? বলেছিলেন ফাতেমা দরওয়াজা খুলো, আমি অন্য কেউ নয়, আমি হলাম ইমাম হাসান হোসেনের দরজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, अल्लाह अकबर, या रसूल अल्लाह, या अली, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। বাবা গো জিবরাইল বলছেন ফাতেমা আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফাতেমা চট করে দরওয়াজা খুলেছে, আমি তো কোনো কাপড় দর্জিকে দিইনি, তবে দর্জি কেমন করে আমার বাড়িতে আসলো? আমার বাড়িতে জামা নাই কাপড় নাই, তবে দর্জি কেন আসলো? ওই ফাতেমা যেমন চোখের পানি মুছে দিয়া মা গো দরওয়াজা খুলেছেন। বাবা যেমনই দরওয়াজা খুলতে নাই দেখছেন জিবরাইল দাঁড়িয়ে আছেন। ফাতেমা চিনে না, হাতে একখানা পুটলি, কোনো প্রশ্ন করলেন না, বলছেন কে আছেন গো? বলে এই যে ফাতেমা পুটলি খানা নিয়ে নাও। ফাতেমা তু জাহরা পুটলি খানা নিয়েছেন। বাবা পুটলি খানা নিয়ে ঘরে চলে গেলেন, দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। ফাতেমা ভাবছেন আল্লাহ জানি না এই পুটলির মধ্যে কি আছে, আমি নিজেও জানি না, তবে বিসমিল্লাহ বলে যেমনই পুটলি খানা খুলেছেন বাবা ওই পুটলির মধ্যে অন্য কিছু নয়, ওই পুটলির মধ্যে দুইখানা জান্নাতি সাদা পোশাক রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা চোখের পানি খানা মুছে দিয়েছেন। আল্লাহ আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই আল্লাহ। বাবা গো ফাতেমা তু জাহরা দুটা পোশাককে হাতে নিয়ে দেখছেন, এত সুন্দর পোশাক, এই পোশাক থেকে খুশবু আম্বার বের হচ্ছে, খুশবু খুশবু চলে আসছে। ফাতেমা ভাবছেন আল্লাহ পোশাক কোথায় থেকে আসিল? বাবা গো ওই পোশাক কানা রেখে দিয়েছেন। আর ফাতেমা চোখের পানি মুছে বলছেন আল্লাহ আজকে আমার ইজ্জতটা বেঁচে গেল, আজকে আমার সম্মানটা বেঁচে গেল। আমি যদি আমার দোনো লাডলা দুলারাকে যদি পোশাক দিতে না পারতাম তবে আমার বেটারা আমাকে মা বলে ডাকতো না, আমাকে বিশ্বাস করতো না। বাবা গো মা ফাতেমা তু জাহরা সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করিয়া বাবা গো সকাল টাইমে বাবা গো বসে আছেন একটা কই কি বলে যাই নামাজে। এবার ভাবছেন আমার দোনো বেটাকে আমি সুন্দর সুন্দর জান্নাতি
জান্নাতি পোশাক পরাবো। তবে বেরাদার দেখবেন ঈদের নামাজের দিনে যখন কোনো নাতি কোনো বেটারা যখন দেখবেন জামা পরার জন্য হবে, তবে দাদু যান ছুটে আসবে, নানি ছুটে আসবে। বাবা গো, আমার নবী ভাবছেন আল্লাহ এই ঈদের দিনে আমার দোনো নাতি কোনো পোশাক পেয়েছে কিনা, একবার গিয়ে দেখি। আমার নবী ডাক দিচ্ছেন, ফাতেমা একবার দরওয়াজা খুলো। মা ফাতেমা যেমন দরওয়াজা খুলেছেন, বাবা দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন? বলে বেটি রে, আচ্ছা বলো রে মা, বলো তোমার দোনো লাডলা দুলারার জন্য, আমার দোনো নাতির জন্য তুমি কি পোশাক তৈরি করেছো? ফাতেমা বলছেন, আব্বা গো আমি পোশাক তৈরি করিনি, তবে আব্বা গো ওই যে দেখুন রাখা আছে চেয়ারে। বাবা গো, আমার নবী পোশাক খানা দেখার পরে বলছেন, বেটি রে সত্যি করে বলো মা, ওই পোশাক তুমি কোথায় পেয়েছো? ফাতেমা বলছেন, আব্বা আমি জানি না, একটা লোক সকাল সকাল দিয়ে গেছে। তবে আমার নবী বলছেন, মা আমার নবীর চিনতে অসুবিধা হলো না, আমার নবী সবারই মনের কথা জানে। এখানে যারা যারা যে উদ্দেশ্য নিয়ে বসে আছেন, আমার নবী সবারই দিলের কথা জানে। বাবা গো, আমার নবী বলছেন, বেটি রে যেই তোমাকে পোশাক দিয়ে গেছে মা, তাকে তুমি কি চিনো? ফাতেমা বলছেন, আব্বা আমি তাকে কখনো দেখি না, চিনি না। তখন আমার নবী উত্তর করছেন, বেটি রে আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই তোমাকে পোশাক দিয়ে গেছে রে মা, ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা, ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার, তার নাম হলো জিবরাইল। বাবা গো, এবার আমার নবী বলছেন, বেটি রে একবার তুমি পোশাক খানা আমাকে দাও মা, এত সুন্দর পোশাক, এত সুন্দর পোশাক। আমার নবী বলছেন, বেটি রে এটা হচ্ছে জান্নাতি পোশাক, তবে আমি নিজের হাতে আমার দোনো নাতিকে আমি পোশাক পরাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন, আব্বা আপনার নাতিকে আপনি পোশাক পরাবেন, এতে বলার কি আছে, আপনি পরিয়ে দেন। আমার নবী পোশাকটা শুধু হাতে নিয়েছেন পড়ানোর জন্য। বাবা গো, জীবনী কাকে বলে শুনে কলেজা খানা ফেটে যাবে। যেমনই পোশাক খানা হাতে নিয়েছে, পড়াতে যাবে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল আমার নবী পোশাকটা পড়াবার আগে আমার নবীকে একটা কানে কানে খবরটা দিয়ে দাও। বলল, কি দেব আল্লাহ? বলছে, আমার হাবিবকে জানিয়ে দাও, আগে তার দুটা নাতিকে জিজ্ঞেস করবে তারা রংটা কি রং নেবে। এখন সাদা আছে, তারা কোনটা রং পছন্দ করবে। যদি কেউ বলে আমি অমুক রং নেব, আমার নবীকে বলবে এক মুষ্টি কি বলে একটু পানি নিয়ে ওই পানি ছিটা মারবে, আমি আল্লাহ তার রংটা পরিবর্তন করব। বাবা গো, ও যুবকেরা সোনাবাড়িকেরা শুনেন, জীবনী কাকে বলে বাবা। এবার জিবরিল আমিন ফারিস্তা সা করে হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, জিবরিল ভাই বলো কি খবর? বলে, নবী গো আপনি এখন পোশাক পরাবেন না, আপনি পোশাক পরাবেন না। বলল, কেন? বলল, নবী গো আগে আপনার নাতিকে জিজ্ঞাসা করেন তারা কোন রংটা পছন্দ করবে। আমরা যখন হাটে বাজারে যাই, পোশাক কেনার জন্য যাই, নিজের চয়েস মতন রং একটা পছন্দ করে নি। তবে নবী গো আপনার দোনো নাতিকে জিজ্ঞাসা করেন তারা কোন রংটা নেবে। যদি তারা কালার আলাদা নাই, সাদা যদি না লাই, আপনি পানিতে ফু দিয়া একটু ছিটা মারবেন, রংটা পরিবর্তন হবে, যেটা চাইবে সেটাই আল্লাহ করে দেবে। বলল, ঠিক আছে। বাবা গো, জিবরাইল চলে গেল, আর আমার নবী একটা নাতি বড় নাতিকে ডাকছেন, ওরে আমার নাতি ইমাম হাসান তুমি আমার কাছে চলে আসো। ইমাম হাসান হাসতে হাসতে চলে আসছে। ঈদের দিনে আজকে নানার কাছে আমি সুন্দর পোশাক পরবো, নানা আমাকে পরিয়ে দেবে। বাবা গো কাছে চলে এসেছেন, নানা আমাকে পোশাক পরিয়ে দাও। আমার নবী বলছেন, নাতি বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হাসান একবার
চোখটা বন্ধ করেছেন বাবা, আর চোখটাকে খুলে দিয়ে বলছেন না না আমি কালো নেব না, আমি লাল নেব না, আমি কি বলে সাদা নেব না, না না গো আমি সব চাইতে না না আমি সবুজ রংটা পছন্দ করি। আমার নবী মুস্তাফা দেরি করলেন না, এক মুষ্টি বাবা গো কি বলে এক চুল্লু পানি ছিটা মারলেন, আমার আল্লাহ তাআলা সেই রংটা পরিবর্তন করলেন, সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিয়েছেন। যখন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বাবারা পোশাক পরিয়ে দেয়, ওই বাচ্চা কত আনন্দ হয়, কত খুশি হয়ে যায়। বাবা গো বাচ্চার আনন্দ হওয়া মানে মা বাবার আনন্দ হওয়া। বাবা গো ইমাম হাসান খুশিতে পোশাক দেখছেন আর কত ঠাট্টা করছেন। এবার আমার নবী ডাকলেন ছোট্ট নাটি হোসেনকে, বলছেন বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হোসেন বাবা গো চোখটা বন্ধ করে দিয়া বলছেন না না আমি কালো নেব না, সবুজ রং নেব না, আমি কি বলে সাদা নেব না, আমি হলুদ নেব না, না না গো না না আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। না না আমার নবী দেরি করলেন না, পানি ছিটা মারলেন, লাল হয়ে গেল। ইমাম হাসান হোসেনকে পরিয়ে দিলেন। বাবা গো ইমাম হাসান পড়েছে সবুজ রংখানা, ইমাম হোসেন পড়েছে লাল রংখানা। দুনো ভাই এক অপরের বুকে লেগে কত আনন্দ করছে। কিন্তু বেরাদার এইদিকে ফাতেমা আনন্দ হয়ে গেছে, কিন্তু যিনি আমার নবী পোশাক দুটা পরিয়েছেন বাবা ঈদের দিনে আমার নবী খুশি হলেন না। আমার নবীর অন্তরখানা ফেটে গেল, আমার নবী কাঁদতে আরম্ভ করেছেন। ফাতেমা বলছেন আব্বা গো ঈদের দিনে খুশির দিনে আপনি কেন কাঁদছেন আব্বা? আমার নবী বলছেন মা আমি কেন কাঁদছি রে মা, যদি তোমাকে বলে দি মা তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। আব্বা আব্বা ঈদের দিনে আপনি পোশাক পরালেন কিন্তু কাঁদছেন কেন আব্বা, একটু বলুন। আমার নবী বলছেন ফাতেমা আমি বলতে পারবো না, কারণ মনের ব্যথা মনে নিয়ে রাখবো, আমি তোমাকে বলতে পারবো না। কারণটা কি ছিল? ফাতেমা বলছেন আব্বা এমন কোন দুঃখের কথা নাই যে আমি আপনার জানি না আব্বা। আপনি নামাজ পড়ছিলেন, ওই ইহুদিরা আপনার পিঠে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল আব্বা, আমি গিয়ে বাঁচিয়েছিলাম, উটের নাড়ি ভুঁড়ি নামিয়েছিলাম, আপনার দুঃখ সব জানি আব্বা। ওই ইহুদি আপনার গালে চামাটা মেরে সাদা গালে লাল করেছিল আব্বা, সেটাও আমি জানি আব্বা। তবে আজকের দিনে আপনি কেন কাঁদছেন আব্বা বলে দিন, নচেত আমার মন খানা শান্তি হবে না। আমার নবী উচ্চ সুরে ফাতেমাকে কাছে ডাকলেন, মা রে যখন তুমি কারণটা শুনবে মা তবে শুনো, তবে বেটিরে শোনার পরে তুমি চোখের পানি ফেলিও না মা, কারণ যদি তুমি কাঁদো মা তবে মা আমার চোখের পানি থামবে না। ফাতেমা বলছেন আব্বা বলুন কেন কাঁদছেন, ঈদের দিনে খুশি হবেন না, আপনি কেন দুঃখ করছেন? আমার নবী বলছেন বেটি ওই যে দেখো মা, আমার কানে কানে জিবরাইল বলে গেছে বেটি রে আমার বড় নাতি আজকে সবুজ রংটা পছন্দ করেছে, এমন একটা সময় আসবে রে মা ওই শয়তানেরা ইয়াজিদের সৈন্যরা আমার বড় নাতিকে বিষ পান করাবে রে মা, যেই দিন বিষ পান করাবে রে মা গোটা চেহারা বিষাক্ততে সবুজ হয়ে যাবে রে মা। এই জন্য তার সবুজ রংটা উনি পছন্দ করে নিয়েছে রে মা। ওরে বেটি ফাতেমা আজকে আমার ছোট্ট নাতি হোসেন লাল রংটা পছন্দ করেছে, কারণটা কি রে মা? যেই দিন কারবালার প্রান্তরে যুদ্ধ চলবে মা ৭২ খানা তীর আমার ছোট্ট নাতির হোসেনের কলেজাতে লাগবে, ৭২ খানা তীর হোসেনের সিনাতে লাগবে, আমার হোসেনের রক্তাক্ত হয়ে যাবে গোটা কারবালা, লাল লাল হয়ে যাবে রে মা। এই জন্য আজকে আমার ছোট্ট নাতি হোসেন নিজের লাল রংটা পছন্দ করেছে। এই কথা বলতে নাই নবী নন্দিনী ফাতেমা দাঁড়িয়ে থাকতে পারলেন না।
চরচর করে কাঁদতে আরম্ভ করেছেন। আব্বা গো, আমার দোনো বেটার এত কঠিন পরীক্ষা হবে আব্বা। বলছেন বেটি রে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার দোনো নাতি ইসলামের খুঁটি খাম্বাকে ধরে থাকবে রে মা। ওরে বেটি ফাতেমা, এখন যদি আমি দোয়া করে দিই রে মা, তবে আমার নাতিদের কোনো রকম পরীক্ষা হবে না। তবে মা, আজকে যদি আমি দোয়া করে দিই কোনো পরীক্ষা হবে না, তবে মা আমি দোয়া করব না, কারণ আমার নাতিরা আর জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। ওরে বেটি রে, আমার খুঁটি খাম্বা, ইসলামের খুঁটি খাম্বা আমার দোনো নাতির হাতে দিয়ে যাব। ফাতেমা বলছেন আব্বা গো, যেই দিন আমার বড় বেটাকে বিষ পান করাবে কত ছটফট করবে, কান্না করবে। আব্বা যদি আমি থাকতাম, তবে আমার বেটাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতাম। যেদিন আমার বেটা হোসাইন যুদ্ধ করবে, ৭২ খানা তীর যখন আমার বেটা হোসাইনের সিনাতে লাগবে, সীমার যখন ছোড়া চালাবে, সেদিন মাথা একদিকে যাবে, বডি একদিকে যাবে, আমার হোসাইনের লাশটা কত লাফাবে। আমি যদি মা থাকতাম, তবে আমার বেটার লাশখানা, সিনা মাথাখানাকে আমি বুকখানে জড়িয়ে ধরতাম। ফাতেমা একদিকে কান্দে, আর আমার নবী বলছেন বেটি রে, আর কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করবো রে মা, তোমার কষ্ট সহ্য করতে পারবো না। একদিকে ফাতেমা কান্দে, একদিকে আমার নবী ডুগরে ডুগরে কান্দে, আর দোনো ছেলে ঈদের দিনে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। বাবা গো, নবী বলছেন বেটি রে, একটা কথা তোমাকে বলে দি। তবে আমার নবী ডাকছেন সালমাকে, সালমা রে, এই যে মাটিখানা তুমি নিয়ে নাও, জিবরিল দিয়ে গেছে, মাটিখানা শিশির ভিতরে যত্ন করে ঘরের মধ্যে রেখে দাও। তবে সালমা, যেই দিন তুমি দেখবে এই শিশির মাটিখানা রক্ত হয়ে গেছে, সেই দিন জানবে আমার হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে। বাবা গো, আমার নবী বলছেন সালমা, এই মাটিখানা রেখে দাও ঘরের মধ্যে। বাবা গো, কারবালার ঘটনা, বেরাদার বন্ধুগণ, বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো চলে আসলেন, হাসতে হাসতে নানার কাছে চলে এসেছেন। আমার নবী চোখের পানিখানা মুছে দিয়েছেন, ফাতেমা চোখের পানিখানা মুছে দিয়েছেন। আমার নবী বলছেন, নানা গো, আজকে ঈদের নামাজ, খুশির দিন নানা, চলুন আমাদেরকে ঈদগাহর ময়দানে নিয়ে চলেন। আমার নবী বলছেন, নাতিরা নিশ্চয়ই নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব, তোমরা আমার দেহর একটা টুকরা, চলো তোমরাকে নিয়ে যাব। তবে বেরাদার বন্ধুগণ, বাবা ইমাম হাসান, ইমাম হোসেনকে আমার নবী নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। ঈদগাহর ময়দানে হাত ধরে নিয়ে যাবে, ঈদগাহর ময়দানে হাত ধরে নিয়ে যাবে। তবে ইমাম হোসেন বলছে, নানা গো, নানা একটা কথা বলবো। নানা, কি কথা বলবে বলো? বলছে, নানা আজকে ঈদের দিন নামাজ পড়ার জন্য যাব। আমাদের প্রত্যেকের ঈদগাহ এক জায়গাতে থাকে, আর গ্রামের সবাইকে ঈদগাহতে নামাজ পড়ি। তবে নানা গো, আমরা তো যাব, কিন্তু নানা ওই যে অন্য অন্য ছেলেরা উটে চেপে চেপে ঈদগাহর ময়দানে যাচ্ছে, নানা আমাদের উট কোথায়? আমার নবী বলছেন, ওরে আমার নাতি হোসাইন, ওদের জন্য উট লাগে, কিন্তু তোমাদের জন্য কোনো উটের প্রয়োজন নাই। বললো, কেন নানা? আমার নবী বাবা গো একটু ছাপড়ে গেল, যেই মতো রুকু সিজদা করতে হয়, নবী আমার ছাপড়ে গেছে। ইমাম হোসেনকে বলছে, ভাই রে, তুমি আমার কি বলে ওই ঘাড়ের ওপরে চেপে যাও, আমি তোমাকে টানতে টানতে নিয়ে যাব। আমার নবী কতটা ভালোবেসেছেন বাবা। তবে বেরাদার একটু দূর আগে গিয়েছেন, ইমাম হোসেন বলছেন, নানা আমি আপনার পিঠে চেপে আছি। তবে নানা গো, আর একটা কথা বলবো। আবার কি কথা? নানা ওই যে ছেলেটা যে উঠে চেপে আছে, তার লাগাম হাতে আছে নানা, টান মারছে, জোরে চলছে, টান মারছে, আস্তে চলছে, তো আমাদের লাগাম কোথায়? দেখেন বুদ্ধি। আমার নবী বলছেন, ওরে আমার নাতিরা, তোমাদের জন্য কোনো লাগাম লাগবে না। আমার নবীর চুল মোবারকা বড় বড় ছিল,
বলছে তোমরা আমার চুলখানাকে মজবুত করে ধরে নাও, যখন তোমরা চুলখানা জোরে টানবে তখন আমি জোরে জোরে চলবো, চুলখানা আস্তে টানলে আমি আস্তে আস্তে চলবো। ও যুবকেরা, কতটা আমার নবী দোনো নাতিকে ভালোবেসেছে না বাবা, এবার নিয়ে চলে যাচ্ছে না, টানতে টানতে ইমাম হোসেন পিঠে চেপে আছেন, আমার নবী আস্তে আস্তে চলে যাচ্ছে না। বাবা গো, ঈদগাহর ময়দানে যাবেন, এই জন্য তো বাংলা কবি লিখেছেন, দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, আর এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। এই যে আপনারা ঘটনা শুনলেন না, এই ঘটনাকে কেন্দ্র করে গজলটা বানিয়েছে ভাই, কবি লিখেছেন, কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আরো ইমান তাজা হবে যদি আপনারা আমার সাথে পড়েন, ইমান আরো তাজা হবে। এই যুবকেরা একটু পড়ুন তো দেখি, কতটা আপনারা নবীর প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে বসে আছেন, একটু আমার সাথে পড়ুন। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে, আরো জোর হবে, ও ধীরে ধীরে চলেন নবী, দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন। ও পিতা আমার শেরে খুদা মাতা জান্নাত রানী, আরে নানা আমার কমলিওয়ালা মক্কিও মাদানি, ও মক্কিও মাদানি, মক্কিও মাদানি। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী, হ্যাঁ ধীরে ধীরে, দুই কান্ধেতে চেপে আছেন, এত লোক বসে আছেন, এরকম করে আওয়াজ হবে? হ্যাঁ, আমি প্রায় 20 দিন থেকে, কি বলে ঈদের পরের দিন থেকে চলছে ভাই, আজকে তো 10 দিন হয়ে গেল, মনে হয় 5-7 দিন হয়ে গেল, একই রকম চলছে, আবার 1 মাস চলবো। আপনি চিন্তা করেন, তাও তো গলা ফেড়ে বলছি যেন আপনাদের মহব্বত বাড়ে, আর আপনারা বইসে তো মনে হচ্ছে লিন পাড়ছে। এই করলে কাজ হবে না, কারণ আমার জীবনী আপনারা শুনেছেন, এখানে না 3 বার আসা হলো আমার এবার 7টারির মাটিতে, কারণ আমার এমন কোনো ডিস্ট্রিক্ট নাই, এমন কোনো কোনা নাই পশ্চিমবঙ্গের যে আমার যাওয়া নাই। প্রায় 17, 13, 14, 15 বছর থেকে জীবনীর লাইনে আছি। তো ভাই আমার জীবনী শুনতে হলে গলা যা আমার বসবে আপনাদের বেশি বসা দরকার। একটু মন থেকে বলেন, ইমান তাজা হবে আর ঘুমটা ভাঙবে, নেকি হবে। জোরে বলুন, দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান, ধীরে ধীরে চলে ঈদগাহর ময়দান, হ্যাঁ ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পারছে কিনা? হ্যাঁ আপনি কইছেন, বুঝা যায় না ওরা কইছে কিনা। একবার মোহব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখি আপনাদের ইমান তাজা হবে, কত জোরে পড়তে পারছেন এবার একটু জোরে বলুন ভাই, মন খুলে বলুন। তুই কান্ধেতে চেপে আছেন,
এবার হুয়া থোড়া থোড়া, বেশি নেই হুয়া, আর তুমি হুয়া। আরো জোরে বলুন। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে 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 চলেন নবী। ও কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, আরে কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি। জোরে বলুন। কালকে ঘটনাটা শুনেছিলেন, ওই যে সিলটে লিখেছিলেন, সিলট না, আর ওই ঘটনাকে এবার গজলে বলছে, কবি লিখেছেন, ও কম্পিটিশন চলছে দেখো, হাতের লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি, মা বলো না দেখি, মা বলো না দেখি। তারিখে তার ঘোষণা, তারিখে তার ঘোষণা, দুইজনে সমান, ধীরে ধীরে চলেন নবী, ধীরে ধীরে চলেন নবী। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান, ধীরে ধীরে চলেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান, ধীরে ধীরে চলেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা বাজমা দুরূদ পাক পড়ুন। আল্লাহ উম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনারা সত্যিকারের নবীকে ভালোবাসে একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন ভাই, কারণ ইমাম হাসান হোসেনের জীবনী এমনই একটা লাইন যে সত্যিকার এই লাইনগুলো শোনার পর এমন কোনো ভাই নেই যে তার দিলখানা ফাটবে না। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। কেতাবে লিখছেন ইমাম হাসানের বয়স হলো 7 বছর আর ইমাম হোসেনের বয়স হলো 6 বছর। তখনই মা ফাতেমাতু জাহরা দুনিয়াটা ছেড়ে চলে গেছেন। যখন কাউরি মা দুনিয়া থেকে যায়, বলুন তো এমন কোন সন্তান আছে যে তার চোখ দিয়ে পানি ঝরবে না? প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরবে ভাই। মা ফাতেমাতু জাহরা একদিন দোনো লাডলা দুলারাকে কাছে ডাকছেন, দোনো লাডলা দুলারা চলে আসবেন। কিন্তু তার আগে ফাতেমা ভাবছেন, আল্লাহ আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা বলবেন মাওলানা তাফাজ্জুল, ফাতেমা কেমন করে জানলেন যে উনি ইন্তিকাল করবেন? কারণ জানেন, আমার নবী পাক সাহেবে লাউলাক যখন ইন্তিকাল করছিলেন তখন ছোট্ট বেটি ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছিল। আমার নবী বলেছিলেন, মা তোমাকে কাঁদতে হবে না মা, আমার 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। তো আমার নবীর যখন 6 মাস হইল তখন ফাতেমা কাঁদতে লাগলো। আহ বাবা গো ভাই, ফাতেমাতু জাহরা ভাবছেন আজকে আমার আব্বার কথা
পৃথিবীর মিথ্যা হতে পারে, আমার আব্বার কথা মিথ্যা হতে পারে না। হয়তো আমার ইন্তিকাল হবে। ভাই একটু শুনে, এই এই ছেলেরা এদিকে দেখো ভাই, ওদিকে দেখিও না। মা ফাতেমা দোনো লাডলা দুলারাকে একটু কাছে ডাকলেন বাবা, আর বুকখানে ভরে নিয়া একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে, একবার বাবা গো মুখে চুমা খাচ্ছে। আর ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। দোনো ছেলে বলেছিলেন মা গো, ও গো জননী মা, তুমি আমাদের চুমা খাচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি ঝরছে গো মা? মা ফাতেমা বলছেন বেটা রে, মনে হয় আমি আর জগতে থাকবো না বেটা, মনে হয় আমার ইন্তিকাল হয়ে যাবে। দোনো ছেলে মার হাতখানা ধরে ফেলেছেন। মা, মা গো, তুমি ছাড়া আমাদের কেউ নাই মা, যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও মা, আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে, কে আমাদের বুকখানে জড়িয়ে ধরবে মা? হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে বুকখানে ভরে নিয়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর যেন ভিতরে নিয়ে চলে গেছে। গালে মুখে চুমা খাচ্ছেন ফাতেমা, আর সুন্দর করে দোনো ছেলেকে গোসল বানিয়ে দিচ্ছেন, মাথায় জল ঢালছেন, আর ফাতেমার চোখ দিয়ে যেন পানি ঝরছে। দোনো ছেলে বলছেন মা গো, আজকে তুমি আমাদের গোসল বানিয়ে দিচ্ছ মা, কিন্তু কেন তোমার চোখ দিয়ে পানি মা? বাবা গো, যার বাবা মা জগতে বেঁচে নাই, এই ঘটনা শুনেন দিলখানা কানবে রে বাবা। বেরাদার বন্ধুগণ, ইমাম হাসান হোসেন বলছেন মা, আজকে তুমি গোসল বানিয়ে দিচ্ছ, কিন্তু কেন কাঁদছো? ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন বেটা, আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা, মনে হয় আর কোনোদিন তোমাদের গোসল দিতে পাবো না, আজকে গোসল বানিয়ে দিচ্ছি। দোনো ছেলেকে গোসল বানায়া সুন্দর করে বাবা গো চোখে সুরমা দিয়েছেন, আর দোনো ছেলেকে বাবা গো পার্শ্বে বসিয়ে ফাতেমা দুই নয়নে দোনো ছেলের চেহারা দেখছেন। ওইদিকে স্বামী শেরে খোদা আলী চলে আসিল। ফাতেমা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বলছেন ফাতেমা, ও বিবি ফাতেমা, আচ্ছা বলো তুমি আমাকে কি বলতে চাইছো বলো। ফাতেমা বলছেন আব্বা গো, স্বামী গো, আপনাকে একটা কথা বলবো, আমার আব্বা যার দুনিয়াতে বেঁচে নাই, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে স্বামী গো, তবে জানি না হয়তো আপনার সঙ্গে এতদিন আমি ঘর সংসার করলাম, যদি কোনোদিন ভুল হয়ে থাকে আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। স্বামীর কাছে ক্ষমা চাইছে কে? নবী নন্দিনী ফাতেমা, যার হাতে হবে জান্নাতি নারীদের সর্দারিনী জান্নাতি চাবি, কিন্তু ওই ফাতেমা ও স্বামীর কাছে ক্ষমা চাইছে রে বাবা। শেরে খোদা আলী বলছেন ফাতেমা, তুমি কি অন্যায় করেছো? তুমি আমাকে জান থেকে বেশি ভালোবেসেছো, তুমি আমার কাছে ক্ষমা চেও না, বরং আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফাতেমা বলছেন স্বামী গো,
ও গো আমার মাথার তাজ, এই যে আমার দোনো লাডলা দুলারার হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম। স্বামী গো, আমার দোনো লাডলাকে কোনোদিন কষ্ট দিয়েন না, কোনোদিন দুঃখ দিয়েন না। ফাতেমা দোনো ছেলের হাতখানা ধরে স্বামীর হাতে দিচ্ছেন আর বলছেন, স্বামী গো, এই যে আমার দোনো বেটার আমি আপনার হাতে সঁপে দিলাম। এই ছেলের বাবাও আপনি, মাও আপনি, কোনোদিন দুঃখ দিয়েন না। কারণ আমি যার বা মা জগতে নাই, তার দুনিয়াতে কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। স্বামী গো, এই যে আমার দোনো লাডলা দুলারা আজকে আপনার কাছে থাকবে, কোনোদিন দুঃখ দিয়েন না। এই কথা বলতে নাই শেরে খোদা আলী বলছেন, ফাতেমা, ওরে বিবি ফাতেমা, তুমি মরণের কথা বলিও না, কারণ তুমি যদি চলে যাও তবে আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। বাবা গো, বিবিরা হচ্ছে সুখে দুঃখের সাথী, সমস্ত কথা বিবিদেরকে বলা হয়। তবে ফাতেমাকে বলছেন, বিবিরে তুমি মরণের কথা বলিও না। ফাতেমা বলছেন, স্বামী গো, ও গো আমার, ওই ওই এদিকে কে কথা বলছে রে? এদিকে থামাও, বাচ্চাগুলোকে থামাও তো ভাই। আর এখানে ভাইকে বল, ওই ভাই আপনারা এই যে যারা বসে আছেন ওই যে ওখানে, একটু আপনারা এখানে আসেন না ভাই। ও ভাই একটু এই ফাঁকা জায়গাটায় আসেন। যদি শোনার ইচ্ছা থাকে ভাই, শাহিদে কারবালার জীবনী হচ্ছে ভাই, এখানে চলে আসেন, ফাঁকাতে আসেন। ওখানে আপনারা থাকিয়েন না, কারণ স্টেজ আপনাদের জন্যই তো আমার মা বহিনের এত সুন্দর পরিশ্রম করে প্যান্ডেল সাজিয়েছে, কেন বাইরে বসে আছে? একটু ঠান্ডা মাথায় বসুন, জীবনী শুনুন, এরকম জীবনী পাবেন না ভাই। তবে খোদার কসম, আহলে বাইতের মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারে, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়, তবে জান্নাত গ্যারেন্টি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে আপনারা নবীকে খুশি করার জন্য আহলে বাইতের জীবনী শুনছেন ভাই, মন থেকে প্রাণ থেকে শুনুন। ফাতেমা তো জাহারা দোনো বেটাকে বাবা গো বুকখানে একবার সান্ত্বনা দিয়ে চেপে ধরেছেন বাবা। কিন্তু শেরে খোদা আলী বলছেন, বিবি ফাতেমা, তুমি মরণের কথা বলিও না, আমার দিলখানা কান্দে। কিন্তু কথাই বলে, কাউরি বিবি যদি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না, আর কাউরি স্বামী অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না। ওই শেরে খোদা আলী বলছেন, ফাতেমা, ও বিবি ফাতেমা, তুমি আজকে মরণের কথা বলিও না, আমার দিলখানা কান্দে। স্বামী স্ত্রীতে কথা চলছে, আর ইমাম হাসান হোসেন মায়ের দিকে দেখছে, মার দিকে দেখছেন, মার চোখ দিয়ে পানি। দোনো ছেলে মার চোখের পানি ছোট ছোট হাতে মুছে দিচ্ছেন। মা গো, আজকের দিনে তুমি কেন কাঁদছো মা? দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরা যখন মাকে হারাচ্ছে, তাদের মনটা কত কেঁদেছিল রে বাবা। এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম, নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আজকে আপনাদের সামনে সেই ঘটনা তুলে ধরেছি বাবা। ফাতেমা তু যারা বলছে, ওরে লাডলা দুলারা, তোমরা কান্দিও না রে বেটা, এই যে আমি তোমার আব্বা জানের কাছে তোমাদের রেখে যাচ্ছি রে বেটা। দোনো ছেলে বলছেন, মা গো, তুমি আমাদেরকে ছেড়ে যেও না মা, আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায় রে মা ফাতেমা,
শেষের সবই ধন বেটাকে টেনে যেন বুক কানে পরে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা কাচ্ছে। ইমাম হোসেন বলছেন বা তুমি আজকে মরণের কথা বলিও না বা। মা গো, যার মা নেই বলুন ওই বাচ্চার অবস্থা কি হবে মা? মা শেরে খোদা আলী দেখছেন দোনো বেটা যদি এইখানে থাকে তবে আরো কানবে। বাবা ওই দোনো ছেলেকে নিয়ে গেল আর একটা সুন্দর ঘরে রেখে চলে আসলেন। আসার পর দেখছেন ফাতেমা একটু লম্বা হয়ে শুয়ে গেছেন, চোখটা বন্ধ করতে যাবেন বাবা। ফাতেমার দিল খানা কাঁদছে, আল্লাহ আমার তো ইন্তিকাল হয়ে যাবে, আমার দোনো লাডলা দুলার আর কি হবে? তবে সেটার জন্য কান্দে না, ফাতেমারও কান্দে। আল্লাহ গো, কোন এমন দিন আসবে আমার বড় বেটাকে বিষ পান করাবে, আমার বেটা কত কষ্ট করবে, আমার হোসেন কারবালাতে যুদ্ধ করবে, যখন শহীদ হবে আমার বেটা কত কষ্ট করবে। আল্লাহ গো, আল্লাহ সেই দিন আমার বেটাকে সবুর করা তৌফিক দান করিও আল্লাহ। ফাতেমা চোখটাকে বন্ধ করে দিচ্ছেন বাবা। তবে শেরে খোদা আলীকে বলছেন স্বামী গো, আমার মাথার তাজ, স্বামী গো আমার দোনো বেটাকে রাখলাম, দোনো বেটি জাইনাব উম্মে কুলসুমকে রাখলাম, আমার বেটিদেরকে কষ্ট দিয়েন না, আমার বেটাদেরকে কষ্ট দিয়েন না। তবে মা যার ইন্তিকাল করে গেছে সব থেকে বেটিদের মনে কষ্ট হয়, দুঃখ হয়। বলছেন স্বামী গো, আমার জাইনাবকে কষ্ট দিয়েন না, আমার উম্মে কুলসুমকে কষ্ট দিয়েন না। কথা চলছে, জাইনাব আর উম্মে কুলসুম দৌড় দিয়ে চলে আসিল। মা গো, মা তোমার কি হয়েছে মা? ছোট্ট ছোট্ট মেয়েগুলা মার বুকে লেগে গেছে মা, তুমি কেন কাঁদছো মা? বলছে বেটি রে, আমার সময় হয়ে গেছে মা, আমাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে মা। দোনো বেটি মার বুকে লেগে গেছে, আর মা ফাতেমা দোনো বেটিকে বাবা চেপে জড়িয়ে ধরে আছে। শেরে খোদা আলী দোনো বেটিকে নিয়ে ঘরের মধ্যে রেখে চলে আসিলেন। আসার পর দেখছেন ফাতেমা লম্বা হয়ে শুয়ে গেছে, চোখটাকে বন্ধ করে নিয়েছেন। একদিনের জন্য চোখটা বন্ধ হইল না, সারা জীবনের মতো চোখটা বন্ধ হয়ে গেছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেরে খোদা আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ফাতেমা দুনিয়াতে আর নাই। বাবা গো, যখন মানুষ ইন্তিকাল করে যায় তখন দেখবেন সাদা কাফন তৈরি হয়ে যায়, সাদা কাফন পরিয়ে দিয়া খাটলাতে রেখে দেওয়া হয়। কি বলে, খাটলা বলে না? কি বলে আপনাদের ওটা? খাটলা বলে না? খাটলাতে রেখে দেওয়া হয়। ও যুবক, যখন খাটলাতে রেখে দেওয়া হইলো, ফাতেমাকে পোশাক পরিয়ে দিয়েছেন বাবা। এবার পোশাক পরাইয়া যখন বাবা নিয়ে যাওয়ার জন্য রেডি হবে, ইমাম হাসান বলছে, দাদা গো দাদা, জানি না দাদা আমাদের বাড়িতে লোকজনের ভিড় কেন আছে দাদা, চলো একবার যাই দেখি। যেমনই দোনো বেটা যাচ্ছেন বাবা, দেখছেন আব্বার চোখ দিয়ে পানি। আব্বা গো, আব্বা আপনি কাঁদছেন কেন আব্বা? বলছে বেটারে আমার বুকখানে এসরে বেটা। ইমাম হোসেন বলছেন, আব্বা একটা কথা বলবো আব্বা, আমার মাকে কেন দেখা যায় না? আমার মা কোথায় গেল আব্বা? আব্বা গো, আমার মা কোথায় আছে আব্বা? শেরে খোদা আলীর অন্তরখানা ফেটে গেল। বলছে বেটারে, ওই যে দেখো খাটলাতে তোমার মা শুয়ে আছে। বেটারে, সারা জীবনের মতো তোমাদের ছেড়ে চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। দোনো ছেলে বলছেন, আব্বা গো, একটু আগে আমার মা আমাদের বুক কানে জড়িয়ে ধরেছিল আব্বা, গালে মুখে চুমা খেয়েছিল আব্বা, কেন আমার মা কথা বলবে না আব্বা?
আব্বা গো একবার মাকে বলো, আমার মা যেন আমাদের একবার বুকখানে জড়িয়ে ধরে। শেরে খোদা আলী বলছে, বেটা রে, মানুষের যখন টাইম হয়ে যায় তখন তাকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হয় বেটা। তোমার মার সময় হয়ে গেছে বলে দুনিয়াটা ছেড়ে চলে গেছে। ওরে যুবকেরা শুনেন বাবা গো, যারা মাকে হারিয়েছেন ঘটনা শুনেন, ইমানটা তাজা হয়ে যাবে। দোনো ছেলে বলছেন, আব্বা গো আমার মা কেন আমাদের সঙ্গে কথা বলবে না? আব্বা একটু মাকে বলেন না, আব্বা একবার আমাদের বুকখানে নিবে, একটু আমাদের আদর করবে, গালে মুখে একটু চুমা দিতে বলেন। শেরে খোদা আলী বলছেন, বেটা রে, তোমার মার দুনিয়াতে বেঁচে নাই বেটা। তবে দোনো বেটা কাঁদছে। তবে একটা কথা, শেরে খোদা আলী দেখছেন, যদি দোনো বেটা মার কাছে থাকে তবে চোখের পানি থামবে না। শেরে খোদা আলী দোনো বেটার চোখের পানি মুছে ঘরে রেখে আসলেন। আর রেখে আসার পরে ফাতেমাকে নিয়ে যাওয়ার জন্য উঠাচ্ছেন বাবা। ইমাম হাসান হোসেন আবার দৌড় দিয়ে বাপের হাতখানা ধরেছেন। আব্বা শেষের সময় একটা কথা বলবো আব্বা। কি কথা বলছেন? আব্বা গো, আব্বা আমার মাকে কোথায় নিয়ে যাবেন? বলছেন, বেটা রে, একটা আসল ঘরে নিয়ে যাব 3.5 হাত জায়গাতে। বেটা সবাইকে যেতে হবে, তবে বেটা তোমার মাকে নিয়ে যাব। দোনো ছেলে বলছেন, আব্বা গো আমার মাকে যেই ঘরে রেখে আসবেন আব্বা, আমরাও মার সাথে যাব আব্বা, আমরা মাকে ছাড়া থাকতে পারবো না। আমরা মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা, একবার মার সঙ্গে নিয়ে চলো। বাবা গো, শেরে খোদা আলী বলছেন, আরে বেটা না, যখন তোমাদের সময় হবে তখন তোমরাও যাবে। দোনো ছেলে বলছেন, আব্বা যখন নিয়ে যাবেন না আব্বা, একবার তবে একটার কথা বলবো আব্বা, আমার মাকে নিয়ে যাবেন, মাকে আর দেখতে পাবো না। তবে আব্বা গো শেষের সময় খাটলা খানা একবার মাটিতে নামিয়ে দেন আব্বা, নিচে নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন, শেষবারের মতো আমরা দোনো ভাই মার চেহারা খানা দেখে নিব। দোনো ছেলে মার চেহারা খানা দেখে নিব আব্বার, আমরা দেখতে চাইবো না। শেরে খোদা আলী বলছে, ওরে কে আছো গো, একবার খাটলা খানা নামিয়ে দাও। দোনো বেটা কাঁদছে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, সাদা কাফন পড়াইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে, কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, জানাজার নামাজু পড়ে, জানাজার নামাজু পড়ে খবরেতে রাখিয়া, দাঁড়াও একবার মুকুটা দেখি, দাঁড়াও একবার মুকুটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুকুটা দেখি।
কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা ভয়, শত শত লোকেরা ভয় ছেড়ে যাবে চলিয়া। দাঁড়াও, ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে। শেরে খোদারি বলল, একবার খাটলা খানা নামিয়ে দাও, আমার দোনো বেটাকে তার মার চেহারা খানা একবার দেখিয়ে দাও। খাটলা খানা নামিয়েছেন, বাঁধন খানা খুলেছে, দোনো বেটা কানতে কানতে মার চেহারা খানা দেখছেন। মনে হচ্ছে মার ওপরে দোনো বেটা পড়ে যাবে। ওইদিকে জাইনাব উম্মে কুলসুম কানতে কানতে চলে আসলো, আমার মাকে দেখবো। তবে মা গো, যদি কোনো মা ইন্তিকাল করে, বেটি যদি দিল্লি বোম্বাইয়ে থাকে, ওই বেটি জানের পারোয়া করবে না মার একবার চেহারা দেখার জন্য। ওই বেটি উঠতে পড়তে ছুটে আসবে মার চেহারা দেখার জন্য, কারণ বেটিরা সব থেকে বেশি মাকে ভালোবাসে। বাবা গো, জাইনাব উম্মে কুলসুম মাকে দেখছেন, আর যেন সবারই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, সবাই কান্দে। শেরে খোদা আলী বলছে, বেটা আর তোমরা মা মা বলে কান্দিও না, তোমার মাকে নিয়ে যাব। সবাইকে সান্ত্বনা দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা। যেমনই ঘরে রেখেছেন মা, ফাতেমাকে নিয়ে যাওয়া হলো আসল ঘরে। বাবা গো, সেইখানে মাটি দেওয়া হইল, মাটি দেয়া সবাই চলে গেছে, কিন্তু শেরে খোদা আলী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা লোক চলে আসিল, গো আলী তুমি কান্দিও না, তুমি কান্দিও না, তাড়াতাড়ি করে, এখন তো তুমি বিবিকে হারিয়েছো, যদি দেরি করো তবে তোমার দোনো বেটা দোনো বেটি হারিয়ে যাবে। বলল, কি হয়েছে? যখন আমি গেলাম দেখলাম আমার দোনো বেটা, আপনার দোনো বেটা ইমাম হাসান হোসেন মা মা বলে গাছের তলাতে গড়াগড়ি দিতেছে আর কাঁদতেছে। বাবা গো, এই কথা বলতে নাই, মেয়ে শেরে খোদা আলী দৌড় দিয়ে গেল, দুই নয়নে দেখছে দোনো বেটা গাছের তলাতে গোড় দিতেছে, মা মা বলছে। বাবা গো, সঙ্গে সঙ্গে শেরে খোদা আলী টেনে বুকে লাগালো, ওরে লাডলা দুলারা বেটা কাঁদছো কেন? দোনো বেটা উত্তর করছেন, আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে গেলেন, আব্বা আমার মা কোথায় আছে? আব্বা আমার মাকে কেন দেখা যায় না? শেরে খোদা আলী উত্তর করতে পারছেন না, বলছে, বেটা রে, তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাদের কাছে আসবে না। দোনো বেটা বাপের কোল থেকে নেমে গেল, আর মায়ের কবরের দিকে দৌড় দিয়ে চলে যাচ্ছে। আমরা মার কাছে যাব, মাকে ছাড়া থাকতে পারবো না। শেরে খোদা আলী চট করে ধরে নিয়ে বলছে, বেটা রে যেও না, তোমার মা জগতে নাই। বাবা গো, দোনো ছেলে মা মা বলে কাঁদছে, আর শেরে খোদা আলী বলছে, বেটা আর তোমরা মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না।
ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো। দোনো বেটা মা মা বলে কাঁদছে। শেরে খোদা আলী বলছেন বেটা আর মামা বলে কান্দিও না রে বেটা, কারণ তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না। দোনো ছেলে কাঁদতে ছিল আর জাইনাব উম্মে কুলসুম এসে বাপের হাতখানা ধরেছেন, আব্বা আমার মা কোথায়, আমার মা কোথায় আব্বা, বাবা গো সবাই কাঁদছে যারে যার হইয়া। শেরে খোদা আলী বলছেন বেটা রে আর তোমরা কান্দিও না, চলো সবাই আল্লাহর কাছে দোয়া করি, বাবা গো